প্রিয় শরীর, সালামুন আলাইকুম। ঢাকার ব্যস্ততার মাঝেও এক শান্ত আশ্রয় মিরপুরে অবস্থিত পবিত্র বাবা শাহ আলীর মাজার প্রাঙ্গণ। দিনের কোলাহল স্থিমিত হলে রাতের নীরবতায় এখানে জেগে ওঠে এক অন্যরকম অনুভব। আলো, সুগন্ধ আর দোয়ার মৃদু সুরে ভরে ওঠে চারিদিক। নৈশকালীন এই দৃশ্যে দেখা যায় পবিত্র রওজা মুবারক নুরানি আলোকসজ্জায় যেন আরও উজ্জ্বল, আরও প্রশান্ত। ভক্তরা কেউ নীরবে দাঁড়িয়ে দোয়া করছেন, কেউ দুরূদ শরীফ পাঠে মগ্ন, আবার কেউ নিঃশব্দে বসে খুঁজছেন অন্তরের প্রশান্তি। জানো না রে ভজন হবে, জানো না রে অগান্তম রাত বাড়ার সাথে সাথে জমে ওঠে ভক্তদের মিলন মেলা। দেশের নানা প্রান্ত থেকে আগত আশেকান, মুরিদ ও দর্শনার্থীরা একই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এই পবিত্র প্রাঙ্গণে কাটান তাদের মূল্যবান সময়। জিকিরের ধ্বনি, দুরুদের সুর আর হৃদয়ের গভীর থেকে উঠে আসা মোনাজাত, সব মিলিয়ে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। মনে হয় যেন দুনিয়ার সব ব্যস্ততা ভুলে মানুষ এখানে খুঁজে পায় তার নিজের সত্তাকে। সুহাগে হাতে দিয়ে ভক্ত প্রেম সুহাগে কাছে নিয়ে ধীরে ধীরে রাত ফুরিয়ে আসে, আকাশে ফুটে ওঠে ভোরের প্রথম আলো। নতুন দিনের সূচনায় পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে পুরো মাজার প্রাঙ্গণ। শীতল বাতাস, মৃদু আলো আর প্রকৃতির সুর এক অপরূপ প্রশান্তির আবেশ ছড়িয়ে দেয় চারিদিকে। এই ভোরবেলায় রওজা মুবারকের সামনে দাঁড়ালে মনে হয় এ যেন এক নতুন শুরু, এক নতুন আশার আলো। সবার চেয়ে গোপন তত্ত্ব যার সাথে এই ভিডিওতে আমরা তুলে ধরেছি নৈশকালীন পবিত্র রওজা মুবারকের দৃশ্য, ভক্তদের মিলন মেলার কিছু দৃশ্য এবং ভোরের নির্মল পরিবেশে জেগে ওঠা মাজার প্রাঙ্গণের সৌন্দর্য। আল্লাহ তাআলা এই পবিত্র স্থান ও বুজুর্গের উসিলায় আমাদের সকলকে দান করুন রহমত, বরকত ও অন্তরের প্রশান্তি। আমিন। জয় গুরু, জয় মানুষ। বললো
ভ্রাতম ধৈর্য ধরে নীরব থাকেন পাই ধরে জানাই গুরু শিষ্যের ভাবের পালা আসরেতে পাই প্রথমবারে সালমা সরকার একটা গান দিয়া জিজ্ঞাসা আমায় করে গুরু ভজন কিভাবে করতে হয় দয়াল বলেন তাই আমার এটা কি সন্ন্যত ফরজ ওয়াজিব নফল বলিবেন দাঁড়াইয়া শুনিয়া আমি যাব ধন্য হইয়া আরো কিছু প্রশ্ন করে দেহের ঘর হইতে বাজা দেহের মধ্যে